ছোট আলু দিয়ে মুরগির মাংস। সবাই মুরগির মাংস রান্না করতে জানি আমরা কম বেশি, তবে আমি আমার ছেলের টেস্ট অনুযায়ী মুরগির মাংসটা রান্না করি এক এক সময় এক একভাবে, যাতে বাচ্চারা কখনো না খেতে না পারে এবং একই খাবার বারবার খেতে বিরক্ত প্রকাশ না করে। যাই হোক, আজকে আমি ছোট ছোট বগুড়া যে আলুগুলো আছে ওগুলোকে একটু ফুড কালার এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম প্রথমে। পরে সেটা আমি তেলে ভাজি করে নিই। এর সাথে কিন্তু আমি মুরগির মাংসটাকেও ধুয়ে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাংসটাও আমি তেলে ভাজি করে নেব। প্রথমে কিন্তু আমি যেহেতু ফুড কালার লাগানো আছে আলুটাতে, তাই আমি প্রথমে আলুটাই ভেজে নেব। যে দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে, তবে আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুটাতে কোনো প্রকার দাগ না থাকে, বাট আবার আলুটা গোল্ডেন কালার হয়। আলুটা ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি একই তেলের মধ্যে মুরগির মাংসটা ভাজি করে নেব। মুরগির মাংসটা ভাজি করার পর আমি এখানে কাটা পেঁয়াজ দিব। আমি আবার কোনো ধরনের তেল অ্যাড করবো না, পুরো তেলের মধ্যেই। তারপর একে একে দিয়ে দিব সব বাটা মশলা, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আমি হাফ পোর্শন এখন দিচ্ছি আর হাফ পোর্শন আমি পরে দিব। আমি কোনো ধনিয়া গুঁড়া অ্যাড করিনি। সবশেষে আমি লবণ এবং একটু জৈত্রিক গুঁড়া এখানে দিয়েছি। সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভাজবো যতক্ষণ না তেলের উপরে মশলাটা চলে না আসে। এই যে দেখেন তেল উঠে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পর আমি 5 থেকে 10 মিনিট এটাকে একটু রান্না করব ঢেকে দিয়ে। 10 মিনিট পর এই যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা গিলা করেছি এবং স্কিনটা অ্যাড করে নিলাম। আপনারা খেতে না চাইলে এটা স্কিপ করবেন, বাট আমার ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। এই গিলা কলিজাগুলো কষানোর পর আমি একটু মাংসগুলো দিয়ে দেবো এবং এমনভাবে মশলার মধ্যে মাংসগুলো মাখিয়ে নেব যাতে প্রতিটি পিসের মধ্যেই মশলাটা লাগে। এই যে দেখুন প্রতিটি পিসের মধ্যে মশলাটা লেগেছে। এইভাবে মাংসটাকে আমি খুব অল্প পানি দিয়ে মিডিয়াম আছে 7-8 মিনিট রাখার পরে আমি এটার মধ্যে হাফ বাকি জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। দেন এটাকে আবার একটু কষিয়ে লাস্টে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে এর মধ্যে আমি কিন্তু এখন গরম মশলার গুঁড়াটা দিব, যেটা আমি আগে দেইনি, কারণ গরম মশলার গুঁড়া পরে অ্যাড করেছি যাতে রঙটা কালো না হয়ে যায়। এর সাথে আমি এক্সট্রা একটু সরিষার তেলও দিয়েছি। বাস কিছুক্ষণ রাখার পর লাস্টে নামানোর আগে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখুন চারিদিকে তেল উঠে গিয়েছে, মানে আমার মাংস রেডি খাওয়ার জন্য। অসম্ভব মজার এই মাংসটা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।